বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর ইতিহাসে একটি সাকসেসফুল টিম। এই সিজনেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটা শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। তো আমরা এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই দুই টিমের কম্পারিজন করব। কোন টিমের কোন পজিশনটা শক্তিশালী এবং কোন টিমের কোন পজিশনে উইকনেস রয়েছে সেটা নিয়েই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে আমরা যথেষ্ট অ্যানালাইসিস করেছি। তো এবার আমরা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের কম্পেয়ার করব। তো প্রথমেই যে ব্যাপারটা আমাদের সামনে চলে আসছে সেটা হচ্ছে ওপেনিং। তো দেখো, কলকাতা নাইট রাইডার্সের 4 জন ওপেনার রয়েছে। জেসন রায়, গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, তার সঙ্গে সুনীল নারিনও কিন্তু গৌতম গম্ভীরের আন্ডারে ওপেন করেছে। তো গম্ভীর যেহেতু ফিরেছে, সেক্ষেত্রে সুনীল নারিনকেও ওপেনিং এ পাঠাতে পারে। তো কেকেআর এ কিন্তু 4 জন ওপেনার রয়েছে, 3 জন ফরেন ওপেনার, 1 জন ইন্ডিয়ান ওপেনার। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু 2 জন ওপেনার রয়েছে, আর দুজনেই কিন্তু ইন্ডিয়ান ওপেনার। যথেষ্ট শক্তিশালী ওপেনিং পেয়ার রয়েছে রোহিত শর্মা এবং ঈশান কিষান, তার সঙ্গে একজন ইন্ডিয়ান উইকেট কিপার রয়েছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং পেয়ারটা কিন্তু কেকেআর এর থেকে এগিয়ে থাকবে, কেননা একজন লেফট হ্যান্ডেড এবং একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান রোহিত শর্মা এবং ঈশান কিষানের মতো ব্যাটসম্যান যদি ওপেনিং এ থাকে, তাহলে একটা দলের কতটা অ্যাডভান্টেজ বেড়ে যায় সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যদি ওপেনিং এ কোনো বিদেশি প্লেয়ার না খেলানো লাগে, তাহলে কিন্তু তোমার হচ্ছে বোলিং এর দিকটা বেশি স্ট্রং থাকে। বোলিং এ কিন্তু দুটো বিদেশি প্লেয়ার খেলাতে পারবে। তো যে কারণে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং পেয়ারটা যেমন শক্তিশালী থাকছে, আর যেহেতু ওপেনিং এ কোনো বিদেশি প্লেয়ার থাকছে না, সেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের ফার্স্ট বোলিং পেয়ারের দিকটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকছে। এরপর যদি আমরা ব্যাটসম্যান নিয়ে কথা বলি, তো মুম্বাই ইন্ডিয়ান্সে এই মুহূর্তে 8 জন ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি। 8 জন ব্যাটসম্যানের ভিতর 7 জন ব্যাটসম্যানই কিন্তু জেনুইন ব্যাটসম্যান এবং দুর্দান্ত ব্যাটসম্যান। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সেও কিন্তু আমরা 8 থেকে 9 জন ব্যাটসম্যান দেখতে পাচ্ছি। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ব্যাটিং লাইন আপ রয়েছে, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ কিন্তু তার থেকে অনেকটা দুর্বল। হ্যাঁ বন্ধুরা, হনেস্টলি বলতে গেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারের 4 জন ব্যাটসম্যান বাদে, যেমন শ্রেয়াস আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল, এই 4 জন ব্যাটসম্যান বাদে আর কোনো ব্যাটসম্যানের ভিতর কিন্তু কনসিস্টেন্সি নেই। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল এরাই কিন্তু ধারাবাহিকভাবে কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে ব্যাটিং করছে। ওপেনিং এবং লোয়ার অর্ডারটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এরা কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারছে না। আর তার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ব্যাটিং লাইন আপ রয়েছে, এই ব্যাটিং লাইন আপের কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান খুবই ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে। যেমন রোহিত শর্মা রয়েছে, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল অধেরা, ডেওয়াল্ড ব্রেভিস, বিষ্ণু বিনোদ, তার সঙ্গে আবার হার্দিক পান্ডিয়া যুক্ত হবে। তো যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। কলকাতা নাইট রাইডার্সেরও শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে। যদি প্রত্যেকটা প্লেয়ার ফর্মে থাকে, প্রত্যেকটা প্লেয়ার যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স করে, তাহলে অবশ্যই কেকেআর এরও কিন্তু যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে। তবে কয়েকজন প্লেয়ারের কিন্তু ফর্ম খুবই খারাপ, যে কারণে বলছি যে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ কিন্তু কেকেআর এর থেকে অনেকটা এগিয়ে থাকবে। আর এরপর যদি আমরা অলরাউন্ডারের সম্পর্কে আছে, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ নবী, রোমারিও শেপার্ড, শিবালিক শর্মা, অনশুল কামোজ এবং নমান দীপ, এই 6 জন রয়েছে অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের, যার ভিতর 3 জনই কিন্তু জেনুইন অলরাউন্ডার, বাকি 3 জন কিন্তু ডোমেস্টিকের অলরাউন্ডার। তো জেনুইন অলরাউন্ডার হিসেবে কিন্তু হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ নবী এবং রোমারিও শেপার্ড 3 জনই কিন্তু খুবই বিধ্বংসী এবং ভয়ঙ্কর অলরাউন্ডার রয়েছে। আর কেকেআর এর স্কোয়াডে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, সুনীল নারিন এবং রামানদীপ সিং, এই 5 জন রয়েছে অলরাউন্ডার হিসেবে। তার সঙ্গে নীতিশ রানাকেও অলরাউন্ডার হিসেবে ধরা হয়। তো দেখো, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, সুনীল নারিন, এই 4 জন কিন্তু যথেষ্ট ভালো অলরাউন্ডার। ভেঙ্কটেশ আইয়ার গত সিজনে বল করেনি ইনজুরির কারণে, এই সিজনে কিন্তু ইনজুরি নেই। সুতরাং এই সিজনে যদি ভেঙ্কটেশ আইয়ার বোলিং করে, তাহলে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার একজন ভয়ঙ্কর অলরাউন্ডার হতে পারবে। ব্যাটিং এ তো দুর্দান্ত করছে, তার সঙ্গে সঙ্গে যদি 2-3 ওভার বল করে দিতে পারে, তাহলে অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার কিন্তু একজন ভয়ঙ্কর প্লেয়ার হয়ে উঠবে। আন্দ্রে রাসেলের তো কোনো বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। কেকেআর এর হয়ে কি করে এসেছে এবং কি করছে এখনো, সেটা তোমরা প্রত্যেকেই জানো। দুর্দান্ত একজন প্লেয়ার আন্দ্রে রাসেল, এবং তার পজিশন অনুযায়ী তার ব্যাটিং এবং বোলিং দুটোই কিন্তু ঠিক আছে, দুর্দান্তভাবে খেলছে। আশা করছি আন্দ্রে রাসেলের এবছর কোনো ইনজুরি বা অফ ফিট থাকবে না। যদি পুরোপুরি ফিট থাকে এবং 4 ওভার যদি বল করতে পারে, রাসেল কিন্তু এই বছরটা বিধ্বংসী হয়ে উঠবে। অনুকূল রয়ও কিন্তু একজন ভালো অলরাউন্ডার, খেলার সুযোগ পায় না, যে কারণে ট্যালেন্ট দেখাতে পারে না। নারিন এই মুহূর্তে ব্যাট হাতে ফর্ম নেই, কিন্তু বল হাতে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। রামানদীপ সিংও কিন্তু একজন ভালো অলরাউন্ডার। হ্যাঁ বন্ধুরা, রামানদীপ সিং এর কিন্তু 1 ওভারে 5টা 6 মারার রেকর্ড রয়েছে ডোমেস্টিকে, রিঙ্কু সিং এর মতো। তো কেকেআর এর অলরাউন্ডারও ভালো আছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু মেইনলি তিনজনই অলরাউন্ডার রয়েছে, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ নবী এবং রোমারিও শিপার্ড। অপরদিকে কেকেআর এর কিন্তু চারজন ভালো অলরাউন্ডার দেখতে পাচ্ছি আমরা, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রয়, তারপর হচ্ছে নীতিশ রানা, চারজনই কিন্তু ভালো অলরাউন্ডার আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা ফাস্ট বোলিং এর দিকটায় যদি আসি, দেখো ফাস্ট বোলিং এর দিকে মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেকটা এগিয়ে থাকবে, কেননা কলকাতা নাইট রাইডার্সে একজনই মাত্র বিদেশি ভালো ফাস্ট বোলার আছে এবং ওই একজনকেই ভালো ফাস্ট বোলার হিসেবে ধরা হচ্ছে। হর্ষিত রানা, গুস আতকিনসন, চেতন সাকারিয়া, বৈভব অরোরা, সাকিব হুসাইন প্রত্যেকেই ভালো প্লেয়ার, প্রত্যেকেই ভালো বোলার, কিন্তু এইসব প্লেয়ারকে তো অবশ্যই জসপ্রীত বুমরা বা জেরাল্ড কোয়ার্টজে মধুশঙ্কার সঙ্গে তুলনা করা চলে না। যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপের সঙ্গে, ফার্স্ট বোলিং লাইন আপের সঙ্গে যদি কোনো প্লেয়ারকে তুলনা করা হয় কলকাতা নাইট রাইডার্সের, সে হচ্ছে একমাত্র মিচেল স্টার্ক। মিচেল স্টার্কই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বোলার যাকে মুম্বাই ইন্ডিয়ান্সের ফার্স্ট বোলিং লাইন আপের সঙ্গে কম্পেয়ার করা যায়। তো দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপটা দেখো, ফার্স্ট বোলিং লাইন আপটা এক নম্বরে জসপ্রীত বুমরা, জেরাল্ড কোয়ার্টজে, দিলশান মধুশঙ্কা, নোহান তুষারা, জ্যাসন বেহরেন্ড্রোভ। তো এই মাঝখানে চারজন রয়েছে কিন্তু বিদেশি ফাস্ট বোলার, যথেষ্ট ভালো বিদেশি ফাস্ট বোলার, তার সঙ্গে একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার রয়েছে জসপ্রীত বুমরা। তো এই পাঁচজন কিন্তু যথেষ্ট ভালো ফাস্ট বোলার রয়েছে, যার ভিতর থেকে তিনজন কিন্তু মুম্বাইয়ের প্লেইং ইলেভেনে খেলবে, তারা হচ্ছে জসপ্রীত বুমরা, জেরাল্ড কোয়ার্টজে এবং দিলশান মধুশঙ্কা। এই তিনজন ফাস্ট বোলার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে খেলবে, দুজন বিদেশি এবং একজন ইন্ডিয়ান। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আরো রয়েছে আকাশ মাদল, অর্জুন টেন্ডুলকার এবং রোমারিও শিপার্ড এবং হার্দিক পান্ডিয়া। এই দুজনও কিন্তু যথেষ্ট ভালো ফাস্ট বোলার। রোমারিও শিপার্ড, হার্দিক পান্ডিয়া দুজনেই কিন্তু ভালো বল করে, স্পেশালি হার্দিক পান্ডিয়া তো একাদশে থাকবে এবং সে যেহেতু ক্যাপ্টেন সেহেতু কিন্তু হার্দিক পান্ডিয়া 2 থেকে 3 ওভার বল অবশ্যই করবে। আর হার্দিককে নিয়ে তো আর কোনো সন্দেহ নেই, টি-20তে ভালো পারফরমেন্স করছে। তো দেখো হার্দিক পান্ডিয়ার অ্যাটিটিউডটা আমরা যদি সাইডে রেখে হার্দিকের পারফরমেন্সটা দেখি, তাহলে অবশ্যই হার্দিক পান্ডিয়া একজন জেনুইন অলরাউন্ডার এবং এবছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স। তো এরপর আমরা যদি স্পিনারের সম্পর্কে আসি, মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনার রয়েছে পীযুষ চাওলা, মোহাম্মদ নবী, শামস মুলানি, শ্রেয়াস গোপাল, শিবালিক শর্মা, নমন ধর এবং তিলক বর্মা। এই 7 জন স্পিনার রয়েছে, যার ভিতর মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু দুজনই মেইন স্পিনার রয়েছে, পীযুষ চাওলা এবং মোহাম্মদ নবী। আর এই পজিশনটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স এগিয়ে থাকবে। তো দেখো ওয়াংখেড়ের স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স 7টা ম্যাচ খেলবে, আর এই 7টা ম্যাচে কিন্তু ফাস্ট বোলাররাই পারফরমেন্স করবে, যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের ফাস্ট বোলিং লাইন আপটা শক্তিশালী করে তুলেছে। যেমন জসপ্রীত বুমরা, জেরাল্ড কোয়ার্টজে, মধুশঙ্কা, নোহান তুষারা, জ্যাসন বেহরেন্ড্রোভ এইসব প্লেয়ারদেরকে এই জন্য দলে নিয়েছে, কারণ ওয়াংখেড়ের পিচটা কিন্তু সবসময় বাউন্সি পিচ হয়, পেসাররা কিন্তু সুবিধা পায়, যে কারণে ফাস্ট বোলিং লাইন আপটা শক্তিশালী করেছে। স্পিন বোলিং লাইন আপটা কিন্তু খুব একটা শক্তিশালী নেই। পীযুষ চাওলা, মোহাম্মদ নবী দুজনই ভালো স্পিনার, তবে পীযুষ চাওলা, মোহাম্মদ নবী দুজনেরই বয়স হয়েছে। মোহাম্মদ নবী খুব ভালো পারফরমেন্স করতে পারছে না, পীযুষ চাওলা কিন্তু গত সিজনে ভালো পারফরমেন্স করেছে। অপরদিকে আমরা যদি কেকেআর এর স্পিন বোলিং লাইন আপটা দেখি, সুনীল নারিন রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, শ্রেয়াস শর্মা রয়েছে, তারপর মুজিবুর রহমান এবং অনুকূল রয়, তার সঙ্গে নীতিশ রানাও 1-2 ওভার বল করতে পারবে। তো আমরা 4টে কিন্তু জেনুইন স্পিনার দেখতে পাচ্ছি, যেমন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, শ্রেয়াস শর্মা এবং মুজিবুর রহমান। এই 4 জনের সম্পর্কে তো কোনো সন্দেহ নেই, এরা কিন্তু খুবই বিধ্বংসী স্পিন বল করে। আর কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে কিন্তু এই 4 জন স্পিনার খুবই ভয়ঙ্কর হয়ে উঠবে, কারণ ইডেন গার্ডেন্সে কিন্তু টার্নিং পিচ করা হয়। নেক্সট আমরা যদি ফিনিশারের সম্পর্কে আসি, মুম্বাই ইন্ডিয়ান্সের ফিনিশার রয়েছে হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড এবং রোমারিও শিপার্ড। কেকেআর এর ফিনিশার হিসেবে রয়েছে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং শার্পেন রাদারফোর্ড। তো ফিনিশারের দিকটা কিন্তু ব্যালেন্স রয়েছে দুটো দলেরই। আর যদি আমরা টপ 6 দেখি মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের, তাহলে টপ 6-এ মুম্বাই ইন্ডিয়ান্সে থাকছে রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া এবং টিম ডেভিড। আর কেকেআর এর টপ 6-এ থাকছে বন্ধুরা জ্যাসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, তারপর শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল। জ্যাসন রয় এবং গুরবাজ এই দুজনের একজন কিন্তু পরিবর্তন হতে পারে, যেমন একজন ইন্ডিয়ান এবং একজন ফরেন তোমার হচ্ছে ওপেনার খেলাতে পারে, হয় জ্যাসন রয় এবং ভেঙ্কটেশ আইয়ার, আর নাহলে রহমানুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার, এরকমটাও কিন্তু হতে পারে। তবে হনেস্টলি বলতে গেলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং লাইন আপ এবং ফাস্ট বোলিং লাইন আপের দিক থেকে কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কেকেআর কিন্তু স্পিনারের দিক থেকে এগিয়ে রয়েছে। তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের এই দুটো টিমের স্কোয়াডের ভিতর কোন টিমের কোন পজিশনটা সবচেয়ে শক্তিশালী? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।